তো গাইস দেখতে পাচ্ছ খিচুড়ির মধ্যে কী কী দেওয়া আছে, এই দেখো শুধু পনিরের সাইজটা দেখো ভাই। কেমন খেতে ভাই? একটা ভিড়টা দেখা। তো বন্ধুরা একবার দেখো ভিড়টা কেমন। আর আজকে আমি চলে এসেছি ফুড ব্লগ করতে, যেহেতু আমি করি না, তো বেশিরভাগ আজকে আমি কলকাতার সেখানে তোমরা অরুণদার নাম শুনেছি, জয়মাতারা হোটেল। আজকে আমরা সেখানে এসেছি ডেকাস লেনে খাবার খেতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বলে তোমাদের কেমন লাগবে ভিডিওটা। চলো। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছিলাম ধর্মতলার ডেকাস লেনে, যেখানে খুবই কম দামে সুস্বাদু খাবার পাওয়া যায়। মানে এত ভিডিও আমি দেখেছি ইউটিউব অ্যান্ড ফেসবুকে এই জয়মাতারা হোটেল মানে অরুণদার হোটেলের ভিডিও। তো দেখতে দেখতে আমারও অনেক সময় মনে হচ্ছিল যে আমিও যাই, গিয়ে এখানে গিয়ে খাবার খাই এবং ভিডিও বানিয়ে তোমাদের দেখাই। তো বেসিক্যালি আজ আমি চলে এসেছিলাম সেই ডেকাস লেনে ভিডিও বানাতে। তো আমার সাথে এসেছিলো একজন ফুড ব্লগার। যেহেতু আমি ফুড ব্লগ করি না, তো বেসিক্যালি আমি একজন ফুড ব্লগকে সঙ্গে মানে ব্লগারকে সঙ্গে নিয়ে এসেছিলাম, অথবা তার সাথে আমি এসেছিলাম। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ সামনেই এই দোকানটাই হচ্ছে অরুণদার দোকান। আর সামনে যিনি দাঁড়িয়ে আছে, মানে যিনি খাবার সার্ভ করছে না, যিনি এখানে দাঁড়িয়েছে অল্প দেখা যাচ্ছে আর কি, তো ইনি হচ্ছেন অরুণদা। এই যে যার হাতে টাকা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অরুণদা, যার হোটেল জয়মাতারা হোটেল। ঠিক আছে, মানে অলরেডি ইউটিউব অ্যান্ড ফেসবুকে ঝড় তুলে দিয়েছে এই দোকান। মানে আমি যখনই ফেসবুক খুলি, যখনই ইউটিউব খুলি, এই দাদার দোকান কিন্তু আমার চোখেই পড়ে। আর এই ডেকাস লেনের খাবার সবার মুখে মুখে, মানে ইউটিউব দেখে দেখে সবার মুখে মুখে হয়ে গেছে। তো ডেকাস লেনে আরও একটি দোকান আছে, যেটা হচ্ছে চিত্তবাবুর দোকান, যেটা আমি তোমাদের দেখাবো এখান থেকে যাওয়ার সময়, যেটা প্রথমেই পড়বে আর কি। আর এখানে ভিড়টা কিন্তু চোখে দেখার মতন, মানে এতটা পরিমাণে ভিড় হয়, যেটা আমি দেখেছিলাম তার থেকেও বেশি ভিড় আর কি। তো আমরা বেশি কথা না বলেই ভাবছিলাম আজ কী খাবো। তো আমার বন্ধু নিয়েছিল দুটো নান এবং পনির ভর্তা, আর আমি নিয়েছিলাম খিচুড়ি বা বেগুন সুন্দরী। খিচুড়ির সাথে বেগুন সুন্দরীর ভিডিও দেখতে দেখতে আমার লোভ হয়েছিল অনেকবার এই খিচুড়ি আর বেগুন সুন্দরী খাওয়ার জন্য। তো বেসিক্যালি আমিও নিয়ে নিয়েছি খিচুড়ি আর বেগুন সুন্দরী। তো নিতে পারবো না, কারণ আমার অ্যালার্জি, তার কারণেই আমি অর্ডার দিয়েছিলাম খিচুড়ি। যেহেতু প্রচুর পরিমাণে ভিড় ছিল, তার কারণে কিন্তু আমরা চান্সই পাচ্ছিলাম না আর কি। আর এখানকার খাবার তোমরা দেখতে পাচ্ছ, খিচুড়ি অলরেডি মানে শেষ হয়ে গেছে, তো আনা হবে আবার, তারপরে আমরা পাবো আর কি হাতে। আর এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, তোমার শুধু খিচুড়ি না, এখানে পোলাও পাওয়া যায়, তারপরে তোমার এখানে নান পাওয়া যায়, বাটার নান, নর্মাল নান, পনির ভর্তা, পনির তরকারি, পনির পালান, অনেক কিছু পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ অলরেডি খিচুড়ির গামলা চলে এসেছে। তো এই খিচুড়ির মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া, যেটা তোমরা দেখতে পাচ্ছ। খিচুড়ির মধ্যে আছে পনির, ফুলকপি, মানে ভেজ খিচুড়ি। তোমরা কতটা সুস্বাদু হয়, যদি তোমরা কখনও যদি কলকাতা ধর্মতলায় আসো, তাহলে একবার এই দোকান থেকে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের টেস্ট তো লাগবে, খুবই ভালো লাগবে। তো বেসিক্যালি আমিও অর্ডার দিয়েছিলাম। সামনে দেখতে পাচ্ছ বেগুন সুন্দরী, মানে বেগুন ভাজা, আর তাকে কিন্তু অরুণদা নাম দিয়েছে বেগুন সুন্দরী, আর সঙ্গে খিচুড়ি। তো এখানে কিন্তু সব কিছুই ভেজ পাওয়া যায়, মানে নন ভেজের কোনো ব্যাপার নেই, সবই ভেজ। আর এখানে ভেজ ছাড়া কিছু পাওয়াও যায় না। তো বেসিক্যালি আমরা এখন যে হোটেল থেকে খাচ্ছি সেটা পুরোপুরি ভেজ, মানে কোনো রকম এখানে ননভেজ পাওয়া যায় না। তরকারিগুলো তোমরা ভিডিওতে দেখলে মানে তোমরা ভাববে যে এগুলো সবই ননভেজ আছে কিছু কিছু, কিন্তু না, এই অরুণদার দোকানে সবই ভেজ পাওয়া যায়। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছেন ঠাকুমাকে, ইনি হচ্ছে অরুণদার মা। ঠিক আছে, সবাই মানে অরুণদা এনাকে মাসিমা বলে ডাকে, অ্যাকচুয়ালি ইনি হচ্ছে অরুণদার মা। ঠিক আছে, তো দেখতে দেখো ভিডিওটা। আর দিয়ে দিয়েছিলাম অর্ডার, তো দেখি কতক্ষণে আমরা হাতে পাই আমার সেই স্পেশাল খিচুড়ির থালি। তো গাইজ দেখতে পাচ্ছ আমি অলরেডি খিচুড়ির থালি পেয়ে গেছি হাতে। আর এই খিচুড়ির থালি কিন্তু নিয়েছিল মাত্র 50 টাকা, আর সাথে যদি তোমরা বেগুন ভাজা নাও মানে বেগুন সুন্দরী, তাহলে পড়বে 70 টাকা। তো আমি হাতে পেতেই প্রথমে চামচ দিয়ে খেয়ে টেস্ট করে দেখেছিলাম, আর সঙ্গে সঙ্গে আমার জিভ গেছিলো পুড়ে। তো বেসিক্যালি আমি দুটো থালা অর্ডার করেছিলাম, একটাতে ছিল নান এবং পনির ভর্তা, আর একটাতে ছিল খিচুড়ি। তো বেসিক্যালি আমি দুটোই ট্রাই করেছিলাম সেদিন। ভাই কেমন খেতে ভাই? একটা ভিড়টা দেখা। তো বন্ধুরা একবার দেখো ভিড়টা কেমন, দেখো সুন্দর দোকানে জয়মাতারা।
একটু নিচে যা। এইখানে থাক না, এইখানেই থাক। মানে দেখতে পাচ্ছ এই থালাটা পেতে যে আমাকে আধা ঘন্টা দাঁড়াতে হয়েছে, মানে ভিড়তে তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা ফেসবুক তো ইউটিউবে তো দেখেইছো, কোনো কথা হবে না স্বাদ নিয়ে। আমি আর তোমাদের নতুন করে কী বলবো, বন্ধ করো। তো গাইস দেখতে পাচ্ছ খিচুড়ির মধ্যে কী কী দেওয়া আছে। এই দেখো শুধু পনিরের সাইজটা দেখো, দেখতে পাচ্ছ। এই তো হচ্ছে মিক্স গাজর দেওয়া আছে। খিচুড়িটা তো একদম মানে সেই খেতে। বন্ধ করো। তো গাইস যেহেতু আমরা দুটো আইটেম অর্ডার করেছিলাম আর 90 টাকার মধ্যে কিন্তু দুটো আইটেম হয়ে গেছিলো। এত কম দামে মানে 90 টাকার মধ্যে দুটো খাবার খাওয়া যায়। এক খিচুড়ি আর নান আর পনির ভর্তা ছিল আমাদের আইটেম, মানে দুটো থালা। তো বেসিক্যালি দুটো ঠেলা টোটাল হয়েছিল 90 টাকা। তো আমি দিয়েছিলাম অরুণদাকে 100 টাকা। তো বেসিক্যালি এখন দেখতে পাচ্ছ সার্ভ করছে যিনি, এই হচ্ছে অরুণদা, যার কাছ থেকে এখন 10 টাকা রিটার্ন নেব আর ফেরত। তো বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ড্রেকার্স লেনে আরও একটি দোকান বিখ্যাত, যেটা হচ্ছে চিত্তবাবুর দোকান। এই হচ্ছে চিত্তবাবুর দোকান, যেখানে ইনি বিভিন্ন রকমের তেলে ভাজা এবং এখানকার যেটা ফেমাস সেটা হচ্ছে চিকেন স্যুপ এবং ব্রেড। ঠিক আছে, তো বেসিক্যালি চলো আমি তোমাদের প্রথমে ওই চিকেন স্যুপটাই দেখাই, যার দাম কিন্তু 100 টাকা। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ চিকেন স্যুপ আর চিকেনের সাইজ তোমরা দেখতে। তো গাইজ ড্রেকার্স লেনের খাবার ইউটিউবে আর ফেসবুকে দেখতে দেখতে খাবার খুব ইচ্ছা হয়েছিল। তো বেসিক্যালি আজ এটা খেলাম, খুবই ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আর এখন